নমস্কার বন্ধুরা। স্থাবকতা চাটুকারিতা আমরা প্রায় রোজই দেখি। এই সার ধর্ণা মঞ্চ যেটা গতকাল শেষ হয়েছে, আমরা দেখেছি তৃণমূলের নেতা, আধা নেতা সবাই মমতা ব্যানার্জিকে খুশি করতে ওনার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সব স্থাবকতা ছাড়িয়ে গেলেন এই ভদ্রলোক, আবুল বাশার, লেখক। বাবা গো, স্থাবকতায় চাটুকারিতায় বোধহয় বিশ্ব রেকর্ড স্থাপন করলেন। দেখুন আগে কি বললেন। জীবনানন্দ বলছেন যে এ পৃথিবী একবারই পাই তারে, পায় না কো আর। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পৃথিবীতে আসবেন না। দেখুন, উল্টো করেছেন জীবনানন্দ। আমরা বলি কি, এই দেশে জন্মে আমি গর্ববোধ করি, আমি এই পৃথিবীতে জন্মে ধন্য হয়েছি। জীবনানন্দ বলছেন না, পৃথিবীই ধন্য হয়েছে। মমতার কারণে বাঙালি, ভারতবাসী এবং এই মখলুকাত যাকে বলি আমরা, বিশ্ব চরাচর, তা ধন্য হয়েছে। তাকে তার কাজ করতে দিন। আমি বলবো, কবি হিসেবেও উনি বড় মাপের কবি। গানের তো তুলনা নেই। যখন উনি থাকবেন না তখন তার গান বাজবে কিন্তু বাঙালির ঘরে ঘরে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমি সাধারণত ভুল করি না, যেমন যেমন চিনি বা বুঝি, ভুল হয় না আমার। জীবনানন্দকে আমি 16 বছর বয়সে আবিষ্কার করেছি। আমি মফস্বলে থেকে আবিষ্কার করেছি। জীবনানন্দকে যদি চিনে থাকি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিনছি। তারপরে এইটাই মনে করবেন আপনারা যে একবারই পৃথিবী চান্স, একবার মাত্র, ওয়ান চান্স, একবার মাত্র তার সুযোগ। সেটা জীবনানন্দের বেলাতেও যেমন সত্য, রবীন্দ্রনাথের বেলাতে যেমন সত্য, মাইকেল মধুসূদনের বেলায় যেমন সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলাতেও তেমনি সত্য। এইটুকুই আমার বলবার। আমি শুধু তারই কণ্ঠস্বরের একটা লাইন পড়ে আমার কথা শেষ করব। ধরুন তো আপনি অনুগ্রহ করে, এটা আমার কণ্ঠস্বর নয়, তার কণ্ঠস্বর। দেখেছেন বাবারে, উনি বললেন মমতা ব্যানার্জি পৃথিবীতে এসেছে বলে পৃথিবী ধন্য। খুব বড় বড় মহাপুরুষ হয় না, ধরুন যেমন স্বামী বিবেকানন্দ, বা বিদেশে উইলিয়াম শেক্সপিয়ার, নেতাজি, বিশাল প্রচুর আছেন, আমি কয়েকজনের নাম নিলাম। এনারা এলে বলা হয় পৃথিবী ধন্য হয়েছে, মানুষ জাতি ধন্য। তাদের সাথে সোজাসুজি মমতা ব্যানার্জির তুলনা। সেখানেই থামলেন না, উনি নাকি বিশাল কবি। বাবা গো, কোথায় গেলেন? রবীন্দ্রনাথ, নজরুল, প্রতুল মুখার্জি, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়। আবার শুধু কবি না, বিশাল গায়িকা না, গানের লেখিকা, লিরিসিস্ট। যে ওনার লেখা গান ওনার মৃত্যুর পরে বাঙালির ঘরে ঘরে বাজবে, ওই সেম নামগুলোই। নজরুলের গান, নজরুল কবিও, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, প্রতুল মুখার্জি, মুখোপাধ্যায়, অতুল প্রসাদ সেন, এনাদেরও ছাপিয়ে গেছে ঘরে ঘরে। সেই মহাপুরুষ টাইপের আসনে নিয়ে গেলে পৃথিবী ধন্য যে মমতা ব্যানার্জি এসছেন। উনি বললেন যে আমরা বলি ভারতে জন্মে বা এই পৃথিবীতে জন্মে আমার জীবন সার্থক, কিন্তু মমতা ব্যানার্জি জন্মেছেন বলে পৃথিবী সার্থকতা পেয়েছে, ভারত সার্থক হয়েছে। এমন এক মনীষী টাইপের মানুষ আমাদের মধ্যে জন্মেছেন। সার্থকতা আমাদের, পৃথিবী ওনার না। উনি ধন্য করে দিয়েছেন জন্মে। তারপরে আবুল বাশার ওখানেই থামলেন না, বললেন একটাই জীবন, এখানেই আমরা সব মহৎ কাজ করে যাই। এটা তারপর সোজাসুজি তুলনা করলেন জীবনানন্দর বেলা যেমন সত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেলায় যেমন সত্য, মাইকেল মধুসূদন দত্তের বেলা যেমন সত্য, ঠিক তেমনই মমতা ব্যানার্জির বেলা সত্য।
মানে আমি ভাবছি উনি কী খেয়েছেন মানে ওনার নাম তো আবুল বাশার, তা বোধহয় উনি রোজা রেখে এসছেন, দুর্বল লাগছে, মাথা ঘুরছে, না কি খেয়েছেন কিছু, অন্য কিছুভাবে নেবেন না। এইরকম কথা সোজাসুজি, মানে দেখুন আমার তো নরেন্দ্র মোদীকে পছন্দ, তাই বলে মানে ওনাকে মহাপুরুষ বানিয়ে বলবো উনি এসছেন বলে পৃথিবী ধন্য, এরকম আমি ছাড়ুন ওনার অতি বড় ফ্যানও এরকম অদ্ভুত কথা বলবে না, তাও খোলা মঞ্চে নিজে ভাবতেই পারে, নিজেদের মধ্যে কথা বলতে পারে, কিন্তু জনসমক্ষে এরকম অদ্ভুত অদ্ভুত কথা, তাও কাদের সাথে? রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, এনাদের সাথে সমান আসনে বসিয়ে দিচ্ছে। তারপরে উনি চলে গেলেন এতে মমতা ব্যানার্জির লেখা কোনো হিন্দি কবিতায় ইভিএম ভোট ইত্যাদি নিয়ে, মানে কিছু কিছু লোক পারেও সত্যি। আর এরকম স্থাবকতা না, মানে বড্ড নির্লজ্জ লাগে। উনি তো একা করছেন না, যে যা পারছে মানে নিজের পয়েন্টস বাড়াতে, নিজের নম্বর বাড়াতে, মানে প্রশংসা করেই যাচ্ছেন, অদ্ভুত অদ্ভুত কথাবার্তা। কি ধর্ণা হচ্ছে এটা? ইলেকশন কমিশন বহু আগে চলে গেছে কারা থাকবে না থাকবে দেখার থেকে। সুপ্রিম কোর্টের আদেশে মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে প্রাক্তন এবং এই বর্তমান বিচারপতিরা এবং জুডিশিয়াল অফিসার্সরা করছেন, তাই এনাদের বিরুদ্ধে ধর্ণা, তা কোর্টে গিয়ে দিন। যাই হোক, সে ধর্ণা আলাদা। মানে কতটা স্থাবকতা হতে পারে, চাটুকারিতা, মিথ্যে প্রশংসা। এনারা কি টিকিটের জন্য লড়ছেন না কোনো পার্সোনাল ফায়দার জন্য আমি জানি না, মানে অদ্ভুত। ঘরে ঘরে মমতা ব্যানার্জির গান লেখা, গান বাজবে। ওনার কোন গানটা লিখেছেন আমি, মানে ওনার কি সিনেমায় লেখেন নাকি ওই সঙ্গীত টাইপের, যেরকম নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত টাইপের কিছু লেখেন? কেউ জানলে প্লিজ বলবেন। এখানেই থামছি, আপনাদের মতামত জানাবেন, সমৃদ্ধ হব। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।